বর্তমান মুন্সিগঞ্জ জেলা ইনশাল্লাহ থাকবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের সভাপতি ডাকছে, এই সমাবেশকে আমরা ইনশাল্লাহ সফল করবো। মুন্সিগঞ্জ জেলা বিএনপি ঘাটিকে আরো আমরা ইনশাল্লাহ শক্তিশালী করবো। আমরা যেমন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, বিএনপি সংগঠন সকল ঐক্যবদ্ধ আছি। আমি সহ আমাদের নেতৃবৃন্দ যারা আছে, আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আব্দুল কুদ্দুস দিরান, আলী আনসারুল্লাহ, আজিজুল ভাই, শালম ভাই এবং দেলোয়ার ভাই, শ্রীনগরের মহিউদ্দিন ভাই, সিরাজদি খানের এবং আরো যুবদলের ইকবাল, আমজাদ, লোকমান আর অন্যান্য নেতৃবৃন্দ আছে, স্বেচ্ছাসেবক আমাদের ছোট ভাইয়েরা আছে, ছাত্রদলের সব ছোট ভাইয়েরা আছে। আমরা ইনশাল্লাহ এই অনুষ্ঠান আজকে সমাবেশ আমরা সফল করে ইনশাল্লাহ চিহ্ন করে দেবো। আমাদের একটি আশা অন্তর্বর্তী সরকারের কাছে অতি শীঘ্র একটা নির্বাচন, একটা সুস্থ নির্বাচিত নির্বাচন চাই। সেই নির্বাচনে ইনশাল্লাহ আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে আবার ইনশাল্লাহ আমাদের প্রধানমন্ত্রী হবে, আমরা এই আশা ব্যক্ত করি। এবং আমরা মুন্সিগঞ্জ জেলা ঐক্যবদ্ধ আছি। আগামীতে যুবদের একটা কমিটি হবে। আমি আশা করি যুবদের নেতৃত্ব সেন্টারে যারা আছেন তারা সুযোগ্য লোক দেখে শুনে আমাদের ছোট ভাইদেরকে যেন চালা যান, সভাপতি, সাধারণ সম্পাদক, অন্যান্য নেতৃবৃন্দ থাকতে পারে। এর মধ্যে এখানে আছে আমাদের ছোট ভাই ইকবাল আছে, আমরাদ আছে, লোকমান আছে, আরো যারা আছে, এখন ত্যাগী নেতাদের তারাই যেন যুবদল কমিটিটা মুন্সিগঞ্জ জেলা হয়, এই আশাবাদ ব্যক্ত করি আমি। আমাদের 17 বছর আমরা এই মাঠে ঘাটে আমরা দাঁড়াতে পারি না। এই ফেসিবাদী আমলে সরকারের বলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দলের প্রধান, তিনবারের প্রধানমন্ত্রী এবং সে তাকে কারাবন্দি করে বাসায় রেখেছে। সে সুচিকিৎসার জন্য লন্ডনে 4 মাস কাটিয়েছে। তার 2 পুত্রবধূকে সাথে নিয়ে বাংলাদেশে আছে। ইনশাল্লাহ সে এখন সুস্থ, আল্লাহ রহমত। আগামী দিনে আবার সে ব্যাংকের হাল ধরবে ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান সাহেব অতি শীঘ্রই সে বাংলাদেশ ইনশাল্লাহ ফিরাইবে। এই গত সরকারের আমলে 5 আগস্টের পরে অনেক নেতা কর্মীরা তারা এই দেশ স্বাধীন করার জন্য মৃত্যুবরণ করেছে। তাদের রোহেন মাগফিরাত কামনা করি এবং অনেক অসুস্থ ঘরে ফিরে আছে, তাদের সুস্থ হয়ে আবার বিএনপির জন্য কাজ করতে পারে। আমরা সকলে ঐক্যবদ্ধ আছি, ঐক্যবদ্ধ ইনশাল্লাহ থাকবো। সবাইকে ধন্যবাদ। শ্রীনগরবাসী, শ্রীনগর সিরাজদি খান অঙ্গ সংগঠন সহ বিএনপির সকল নেতৃবৃন্দ আমরা একসাথে আছি মুন্সিগঞ্জ এক আসনে ইনশাল্লাহ। আশা করি আমাদের যোগ্যতার সময় ব্যক্তিকে তারেক রহমান সাহেব আমাদের নেতা, সে আশা করি সে অনেক চিন্তা ভাবনা করে দলের নীতি নির্ধারকরা আছে তাদের নিয়ে একটা সুষ্ঠু একটা নমিনেশন দেবো। সেই নমিনেশন ইনশাল্লাহ আমরা মুন্সিগঞ্জ এক আসন এবং 2-3 আসনে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে বিজয়ের মাধ্যমে আমরা ইনশাল্লাহ উপহার দেবো। আমরা উপজেলা চেয়ারম্যান ছিলেন, ওই সময় যেভাবে এই শ্রীনগর উপজেলা চলেছে, এই বিগত 17 বছর অবহেলিত কেন? আসলে আমি 2014 থেকে 5 বছর আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমি সঠিকভাবে চালানোর চিন্তা ভাবনা করছি এবং সঠিকভাবে চলছে। তারপরে যে এই ফেসিবাদ আমলে সরকার আমলে ঠিক মতো চলে নাই, দান্দাবাজি চান্দাবাজি তারা এবং জমি দখল এইভাবে চলছে। ইনশাল্লাহ 17 বছর আমরা কথা বলছি, কিন্তু আমি 5 বছর থাকাকালীন এই বিএনপিকে ছিল সেই যেখানে না সুসংগঠিত রেখেছিলাম এবং ভবিষ্যতে ইনশাল্লাহ সুসংগঠিত রাখবো ইনশাল্লাহ। আমাদের যুবদল, ছাত্র দল, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ নিয়ে আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ এখন আছি, ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা থাকবো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ।